Unit 2. পরমাণুর গঠন। পরমাণুর প্রধান উপাদান। পরমাণুর প্রধান উপাদান তিনটি হল ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। বর্তমানে এই তিনটি মূল কণা ছাড়াও বিজ্ঞানীরা অনেক অস্থায়ী কণার সন্ধান পেয়েছেন। এগুলি হল পজিট্রন, মেসন, নিউট্রিনো এবং অ্যান্টিনিউট্রিনো। এছাড়াও ডয়টেরন ও আলফা কণা নামক কিছু সংমিশ্রিত কণার সন্ধান আছে। প্রধান উপাদানগুলির ধর্ম: 1. ইলেকট্রন, ঋণাত্মক তড়িৎযুক্ত কণা, ই বা ই নেগেটিভ। ভর 9.108 × 10⁻⁻28 গ্রাম। তড়িৎ আধান 4.8 × 10⁻10 ESU বা -1 একক অথবা 1.602 × 10⁻19 কুলম্ব। 2. প্রোটন, ধনাত্মক তড়িৎযুক্ত কণা, P+11 বা H11। ভর 1.67 × 10⁻24 গ্রাম। H পরমাণুর ভরের প্রায় সমান। তড়িৎ আধান 4.8 × 10⁻10 ESU বা +1 একক অথবা 1.602 × 10⁻19 কুলম্ব। 3. নিউট্রন, নিস্তড়িত কণা, N01। ভর 1.67 × 10⁻24 গ্রাম অর্থাৎ প্রোটন ভরের সমান। নিউট্রনের আধান 0। পরমাণুর নিউক্লিয়াস আবিষ্কার। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কোনো কোনো তেজস্ক্রিয় মৌল আছে তার থেকে তীব্র গতিসম্পন্ন আলফা কণা অর্থাৎ He2+ নির্গত হয়। এই আলফা কণা ধাতব পাত ভেদ করতে পারে। আলফা কণার এই ধর্মকে কাজে লাগিয়ে রাদারফোর্ড পরমাণুর গঠন জানতে সচেষ্ট হন। রাদারফোর্ড তার পরীক্ষায় বায়ুশূন্য অবস্থায় একগুচ্ছ আলফা রশ্মিকে 0.0004 mm বেধ বিশিষ্ট পাতলা সোনার পাতের মধ্যে দিয়ে পাঠান। ওই পাতের ঠিক পেছনে চক্রাকার প্রতিপ্রভ বা ফ্লুরোসেন্ট জিঙ্ক সালফাইড পর্দা রেখে লক্ষ্য করেন যে অধিকাংশ আলফারশ্মি প্রায় বিক্ষেপণ ছাড়াই পাত ভেদ করে চলে যায়, কিন্তু 20,000-এর মধ্যে একটি আলফা কণাকে 90 ডিগ্রি বা তার বেশি কোণে ফিরে আসতে দেখা যায়, অর্থাৎ আলফারশ্মির বিচ্ছুরণ হয়। আলফারশ্মির এই বিক্ষেপণ দেখে রাদারফোর্ড নিম্নলিখিত সিদ্ধান্তে উপনীত হন। 1. যেহেতু অধিকাংশ রশ্মি পাত ভেদ করে চলে যায় তাই পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। 2. আলফারশ্মি পরাদি আধানযুক্ত কণা, তাই আলফারশ্মি ধনাত্মক আধান দ্বারাই বিকর্ষিত হতে পারে। যেহেতু 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিকর্ষিত হয়ে ফিরে আসে, সেহেতু ধনাত্মক আধানগুলি একটি ক্ষুদ্র আয়তনে সন্নিবিষ্ট আছে। পরমাণুর এই ক্ষুদ্র অংশ যেখানে সমস্ত আধান সন্নিবিষ্ট থাকে তাকে কেন্দ্র বা নিউক্লিয়াস অর্থাৎ পরমাণুর কেন্দ্র বলে। 3. ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলি কেন্দ্রকের বাইরে থাকে, কিন্তু আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে বেশি, প্রায় 7,600 গুণ হওয়ায় আলফা কণার গতি প্রভাবিত হয় না। রাদারফোর্ডের পরমাণু মডেলের অসঙ্গতি, লিমিটেশনস। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে একটি পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে সমস্ত ধনাত্মক আধানযুক্ত কণা অর্থাৎ প্রোটন একটি ক্ষুদ্র পরিসরের মধ্যে একত্রিত থাকে এবং তাকে ঘিরে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘোরে। কিন্তু এর অসঙ্গতি হল: 1. তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব অনুযায়ী কোনো তড়িৎ কণা বৃত্তাকার পথে ঘুরলে তা শক্তি বিকিরণ করে, ফলে একসময় ইলেকট্রনটি নিউক্লিয়াসের উপর এসে পড়বে। অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলটি অস্থায়ী, কিন্তু পরমাণু স্থায়ী ও সাধারণ অবস্থায় শক্তি বিকিরণ করে না। 2. আবার উপরিউক্তভাবে শক্তি বিকিরণ করলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী পাওয়া যায়। হাইড্রোজেনের রেখা বর্ণালী। হাইড্রোজেন গ্যাসকে তড়িৎ মোক্ষণ নলের মধ্যে অল্প চাপে উচ্চ তড়িৎ বিভব উৎপন্ন করলে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের বহু রেখা দ্বারা গঠিত রেখা বর্ণালী উৎপন্ন হয়। 1885 সালে বিজ্ঞানী বামার হাইড্রোজেনের বর্ণালীতে লাল, নীলাভ, সবুজ, নীল ও বেগুনি বর্ণের 4টি রেখার সন্ধান পান এবং সেগুলিকে H আলফা, H বিটা, H মিউ ও H ডেল্টা নাম দেন, যেগুলি দৃষ্টিগোচর অঞ্চলে অবস্থিত। এই বর্ণালীর সারি বামার সারি নামেও পরিচিত।